আমরা এই এনায়েতপুর দরবার শরীফকে ওই পর্যন্ত ভালোবাসবো, কোন পর্যন্ত জানেন? যতদিন পর্যন্ত এই দরবারে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, নবীর প্রেমের কথা চলবে, ওই পর্যন্ত আমরা ভালোবাসবো। ঠিক কি না বলুন? এই জন্য মাজারে সেজদা করা হারাম। কি বলেন? কি বলেন? কি মাজারে সেজদা করে কি হারাম? মাজারে সেজদা করে কি? এই কপালে শুধু সেজদা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ বলে আমি নবীর জন্য যথেষ্ট। সেই নবীর কথা কোরআনুল কারীমে, সেই প্রিয় নবীর কথা আল্লাহ তাআলা বলে দিলেন। এবার শোনেন সম্মানিত সুধী, একটু কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা নবীর চরিত্রের সার্টিফিকেট কি দিলেন? চারটি জিনিসকে আল্লাহ তাআলা আরশে আজিমকে সহ চারটি জিনিসকে আযীম বলেছেন। কয়টি জিনিসকে আযীম বলেছেন? চারটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আযীম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আযীম বলেছেন, আল্লাহ তাআলা আরশে আজিমকে আযীম বলেছেন, আর আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের ব্যাপারে আযীম বলেছেন। বলবেন হুজুর কোথায়? কোরআনুল কারীমের এই কলমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন কি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার হাবিবকে মহান চরিত্রের অধিকারী বলেছেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কয়টি জিনিসকে আল্লাহ তাআলা আযীম বলেছেন? চারটি জিনিসকে অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তা হচ্ছে সেই নবী গোলামি, সেই নবীর প্রেম, সেই নবীর প্রতি দুরূদ। আমি একটি মাসআল আজকে বলে যাচ্ছি। পাশে তো মেঘদাই ফাজিল মাদ্রাসা, বেশি দূরে না, কাছাকাছি। আজকে আমি এই কোরআন হাতে নিয়ে বলছি, আর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দেই। আমি এমন পাগল যে ইমাম হুসাইনের মস্তক মোবারক জিয়ারত করুন না পাগল। আল্লাহু আকবার বলেন। মদিনার নবীর জিয়ারত করুন না পাগল। নবীর প্রেমের ক্ষেত্রে, ইশকের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আজকে নিজ এলাকায় বলে যাচ্ছি, এই যে দুরুদ ইব্রাহিম নামে পৃথিবীর কোন কিতাবের মুকাদ্দামায়, পৃথিবীর কোন কিতাবে দুরুদ ইব্রাহিম নাই। আসেনি হুজুর? পৃথিবীর কোন কিতাবে দুরুদ ইব্রাহিম শব্দ নাই। এই জন্য আজকে এনায়েতপুর দরবার শরীফ থেকে চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম যে পৃথিবীর কোন আলেম যদি প্রমাণ করতে পারে যে দুরুদ ইব্রাহিম নামে একটা নাম আছে, এটা বানোয়ার। এটা কি? তোমরা পড়ো নামাজে, কিন্তু সব জায়গায় সেটা না। তোমরা যদি মিলাদ কেয়াম, রাসূলের নূরের ব্যাপারে, রাসূলের ইশকের ক্ষেত্রে মনে রাখবেন, আমার রাসূলের তাজিমে মুস্তাফা কতক্ষণ পর্যন্ত করা যাবে যদি আল্লাহর সাথে শিরক না হয়। কি না হয়? আল্লাহর সাথে যদি অংশীদারি না হয়, ততক্ষণ পর্যন্ত আমার নূরের নবীর প্রশংসা, শান, মান গাইতে পারবো। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে চলবো। সর্বশেষ একটি হাদিস আপনাদেরকে শোনায় যাচ্ছি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ছিলেন, 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছিলেন। হযরত আনাস বলে 10 বছর খেদমত করতে গিয়ে কোনোদিন আমার প্রিয় নবী আমাকে একটা ধমক দেয় না, আমার নবী আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না। হযরত আনাস বলে, আনাস থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেছেন তোমরা, আমার নবী বলেছেন, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে থেকে, তোমাদের স্ত্রী থেকে, তোমাদের পিতামাতা থেকে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি প্রিয় নবী নূরের নবীকে যদি মহব্বত না করো, অনুকরণ না করো, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য ভাইরা আমার, এনায়েতপুর দরবার শরীফ থেকে আজকে শপথ নিতে হবে, নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার প্রাণ। আরে সেই নবীকে আমরা জীবনের সবচেয়ে, জীবনের শেষ বিন্দু পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয় নবীকে ভালোবাসবো, প্রিয় নবীর মহব্বত করব, প্রিয় নবীর অনুসরণ করব। বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা যেন দুনিয়ায় থাকতে পারি। জোরে বলি আমিন।